শাকের রাজা যেমন পুঁই, ঠিক তেমনি মাছের রাজা হচ্ছে রুই। রুই মাছের অনেক রকম রেসিপি তো আপনারা ট্রাই করেছেন, তবে একবার রুই মাছের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এটি স্বাদে হবে অনবদ্য। যখন রান্না করে এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, তখন খেয়ে বুঝতেই পারবে না এটি মাংস না মাছ। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে শেয়ার করতে চলেছি রুই মাছের কোপ্তা কারি রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য প্রথমেই আমি নিয়েছি হচ্ছে 5 পিস মতো রুই মাছের পেটি। তারপর গ্যাসে একটা কড়া বসিয়ে তার মধ্যে 1.5 কাপ মতো জল একটু উষ্ণ গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। দিয়ে মাছগুলোকে একে একে এই জলের মধ্যে ছেড়ে দিলাম। হলুদটা দিলে মাছের যে একটা হালকা গন্ধ, সেই গন্ধটা কিন্তু একদমই থাকবে না। তাই অবশ্যই হলুদ জলেই কিন্তু মাছটাকে আপনারা সিদ্ধ করে নেবেন। মাছগুলো মোটামুটি 4 থেকে 5 মিনিট হাই হিটে এপিট ওপিট উল্টে পাল্টে কিন্তু খুব ভালোভাবে বয়েল করে নেব। এক পাশ খুব ভালোভাবে বয়েল হয়েছে, তো অপর পাশকেও উল্টে পাল্টে আমি খুব ভালো করে বয়েল করে নেব। আর এখানে অতি অবশ্যই আপনারা পেটির পিসগুলো ইউজ করবেন, তাহলে কাটাটা বেছে নিতে খুব সুবিধা হবে। তবে গায়ের পিস দিয়েও করা যায়, তবে কাটাটার পরিমাণ সেক্ষেত্রে বেশি হয়, বেছে নিতে একটু সময় লাগে। মাছগুলো তুলে নিলাম, তুলে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর কাটাগুলো বেছে নেওয়ার পালা। দেখুন কতটা সহজভাবে পেটির পিসগুলো থেকে কিন্তু কাটাটা বেছে নেওয়া যাচ্ছে। আর যদি এখানে গায়ের পিস বা গাদার পিসগুলো হতো, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই সময় লাগতো। ঠিক এইভাবে খুব সুন্দর করে কাটাগুলো বেছে নিতে হবে। দেখে নিতে হবে একটুও যেন কাটা না থাকে। সব মাছগুলো একইভাবে আমি বেছে নিয়ে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। এরপর একে একে কিছু উপকরণ দিয়ে এই মাছটাকে মেখে নেব। প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, এটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করবেন। এরপর দিয়ে দিলাম একটা বড় মাপের পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং একটু চাট মশলা। এই চাট মশলাটা দিলে গন্ধটা একদমই থাকবে না মাছের। এরপর দিয়ে দিলাম একটা চামচের একটু উঁচু উঁচু 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেখে নেব। এক্ষেত্রে যদি মনে হয় যে আপনারা কোপ্তাগুলো ঠিকভাবে বানাতে পারছেন না, সেক্ষেত্রে আবারও একটু কর্নফ্লাওয়ার কিন্তু অ্যাড করতে পারেন। সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওই 1 চামচ মতো হচ্ছে লেবুর রস। এই লেবুর রস দিলে আর একদমই মাছের কোনো গন্ধ এখানে থাকবে না। এরপর আমি কোপ্তার আকারে একটা একটা করে কিন্তু বানিয়ে নেব, একদম গোল গোল করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করতে পারেন। আমি এখানে একদম গোল গোল করেই কিন্তু নিয়েছি। ঠিক এই রকমভাবে একে একে প্রত্যেকটা রেডি করে নেব আগে, তারপর কিন্তু রান্নাতে যাব। দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি, তবে আরও কিছুটা হবে। আমি প্রথমে এইগুলো বানিয়েছি, সেইগুলোই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে গ্যাসে আমি পরিমাণ মতো সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর একে একে কোপ্তাগুলোকে ছেড়ে দেব। কোপ্তাগুলো এক পাশ একটু লালচে করে ভেজে নিয়ে উল্টে পাল্টে সব পাশকে একইভাবে লালচে করে কিন্তু ভেজে নেব। আর কোপ্তাগুলো ভাজতে এখানে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগবে। কোপ্তাগুলো এদিকে ভাজা হোক, এদিকে আমি এই রান্নার কিন্তু মশলাটা রেডি করে নেব। এর জন্য একটা মিক্সিং জার নিয়েছি, নিয়ে প্রথমেই নিয়ে নেব হচ্ছে পেঁয়াজ। এখানে একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি। এরপর নিয়ে নেব হচ্ছে কয়েক কোয়া রসুন, আর নিয়ে নিলাম হচ্ছে কয়েক টুকরো আদা। এখানে কোপ্তার পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটা আপনারা অবশ্যই তৈরি করবেন। একটা নিয়ে নিলাম টমেটো,
আর নিয়ে নেব হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে তৈরি করে নেব। মশলা এখানে তৈরি আমার হয়ে গেছে। এরপর আমি কোপ্তাগুলোকে দেখে নেব। দেখুন সব দিক সমান করে বা একদম লালচে করে ভেজে নিয়েছি। আপনারা যদি চান এই ভাজা কোপ্তা গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য কিছুটা কিন্তু সরিয়ে রাখতে পারেন। এদিকে সব কোপ্তাগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট। কড়াতে যে তেলটা ছিল তার মধ্যে কিছুটা গোটা জিরে ফোড়নে দিয়ে তারপর ফোড়নে দিয়ে দিলাম ওই 4-5টা মতো ছোটো এলাচ। ফোড়নটাকে একদম লালচে করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আগে থেকে তৈরি করে রাখা মশলাটাকে মোটামুটি 1 মিনিট মতো একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণটা যেহেতু কোপ্তাতেও ইউজ করেছি সেই জন্য এখানে লবণটা একটু আমি কমই রেখেছি। পরে আমি চেক করে যদি মনে হয় কম হয়েছে তো পরে আমি অ্যাড করব। তারপর সামান্য চিনি দিয়ে মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1.5 কাপ মতো জলটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর বেশ মিনিট 2-3 ধরে হাই হিটে ফুটিয়ে নিয়ে তারপর কোপ্তাগুলোকে একে একে এই গ্রেভির মধ্যে কিন্তু ছেড়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে মোটামুটি হাই হিটে আবারও 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। কোপ্তাগুলো দিয়ে বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, খুব আলতো হাতে নাড়াচাড়া করে আমি রান্না করে নিয়েছি 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে সামান্য একটু গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর স্ট্যান্ডিং টাইমে রাখবো আবারও 5 মিনিটের জন্য। এখন একদম তৈরি আমাদের আজকের রেসিপি রুই মাছের কোপ্তা কারি রেসিপি। একটু বেশি সময় নিয়ে এই পদ্ধতিতে এই নিয়মগুলো ফলো করে একবার আপনারা রুই মাছের কোপ্তা কারি এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।